হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা দেখতেই পাচ্ছ রান্নাঘরের কী হাল আমার, কারণ এর আগের ব্লগটা দেখলে তোমরা বুঝতেই পারবে। তো কালকে রাতে আমি করেছিলাম রুটি আর পায়েস। তো করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর রান্নাঘর কোনো কিছু গোছানো হয়নি। তো রাতে আমি কাজ সেরে রাখি রোজ, কিন্তু কালকে আর কোনো কিছুই সেরে রাখা হয়নি, শুয়ে পড়েছিলাম। শরীরটা ভালো লাগছিল না। আর রাতে এখন খুব ঠান্ডা পড়ছে, তো আর ভালো লাগে না খাওয়া দাওয়া করে কার সাথে। তো যে কারণে দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা খুব খারাপ। তো সকালবেলা উঠে ওই জন্য জোর কদমে লেগে পড়লাম কাজে। এখন এক এক করে সমস্ত কাজ সারবো। আগে টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো টেবিলটাকে পরিষ্কার করে বাবুর ব্রাশ, কাঠবাদাম বা যা যা খায় বাবু সকালে সেই সব কিছু রেডি করে রাখছি। তো সেগুলো সব রেডি করে রেখে বোতলে জল ভরে আমি এক এক করে গ্যাস মুছে, তারপরে বাসন মেজে এক এক করে সমস্ত কাজ সেরে তারপরে আসবো তোমাদের সামনে। তো চলো এখন কথা না বলে ফটাফট কাজগুলো সারি, কারণ দেখতেই পাচ্ছ রান্নাঘরের কী অবস্থা। আগের দিন রাতে কাজ না সেরে রাখলে এরকমই হয়। তো কী আর করা যাবে। আর এত ঠান্ডা পড়ছে কি বলবো, সকালে উঠতেও পারছি না। বাবুর স্কুল শুরু হওয়া না পর্যন্ত আমার সকালে ঘুম থেকে ঠিক মতন উঠতে পারবো না আমি। 8টা, সাড়ে 8টা, 9টাও বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে। বরমশাই কখন কাজে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। তো বাবু আর আমি দুজন মিলেই লেট করে ঘুম থেকে উঠছি। তো কী আর করা যাবে। স্কুল শুরু হয়ে গেলে আমি বাঁচি, তাহলে তখন আমার মাথায় একটা চাপ থাকবে যে সকাল সকাল উঠতে হবে, তো ভালো হবে বেশ। তো চলো বকবক না করে ফটাফট কাজগুলো সেরে নিই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বোতলে জল ভরা হয়ে গেল, আর জলের বোতল রাখি সেই টেবিলটাও গোছানো হয়ে গেল। এদিকে খাওয়ার টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এদিকে প্রায় আমার মোছা টোছা হয়ে যাচ্ছে, গ্যাসটাও মুছে নিলাম। এখন খালি বাসনগুলো মাজবো, তাহলেই হয়। তারপরে ঘর দুয়ার সব ঝাড়ঝুট দেবো। তো চলো এখন ফটাফট বাসনগুলো মেজে নিই। তো রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গুছিয়ে গাছিয়ে পুরো ফিটফাট করে নিয়েছি। তারপরে বাবুকে দিয়ে দিলাম কাঠবাদাম ছোলা। আর এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। এসে ভাতটা বসাতে হবে। কাজ কিন্তু হয়নি আমার, খালি রান্নাঘরের কাজটাই হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে, কারণ আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো, ঘর মোছা টোছা অনেক কাজ বাকি এখনও। তো চলো, বর্মশাই যেহেতু খেতে আসবে ওই জন্য ভাবলাম ডালিয়াটা আগে বসিয়ে দিই। ডালিয়াটা বসিয়ে দিয়ে আমি তারপরে বাদবাকি কাজগুলো সারবো। তো চলো কথা না বলে এখন ডালিয়াগুলো ফটাফট বসিয়ে দিই। এদিকে ডালিয়াটা বসিয়ে দিলাম আমি, দেখতেই পাচ্ছ। আর এখন আমি খাবো কাঠবাদাম। তো চলো এখন একটু খাওয়া দাওয়াটা সেরে ফেলি। কাঠবাদাম খাবো আর একটু জল খাবো 1 গ্লাস। খেয়ে দিয়ে তারপরে কাজে লাগবো, কারণ না খেয়ে কাজ করতে পারছি না। কাঠবাদাম আর জলটা খেলে পেটটা একটু হালকা ভরবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই আমি, তারপরে বাদবাকি কাজ সারবো। আর সকালে আমার কিছু হলে খেতেই হবে। কাঠবাদাম আর জল খেলে আমি অনেকটা সময় থাকতে পারি, আর না হলে না খেয়ে আমি থাকতে পারি না একদমই। তো ওই জন্য আগে ফ্রেশ হয়ে এসে ডালিয়াটা বসিয়ে দিলাম, আর তারপরে আমি কাঠবাদামটা খেয়ে নিচ্ছি। কাঠবাদাম আর জল খেয়ে তারপরে কাজে লাগবো এখন। তো কাঠবাদাম জল খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে এখন বিছানাটা গুছিয়ে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছ বাবু এদিকে জানলার ধারে বসে আছে। ওকে বলছি বই নিয়ে বসতে, কিন্তু সেটা না করে ও খাটে বসে আছে। বকা না খাওয়া পর্যন্ত খাট থেকে নামবে না। তো চলো এখন ওকে ধমক দিয়ে খাট থেকে নামাবো, তারপরে আমি বিছানাটা এক এক করে গোছাবো। দেখতেই পাচ্ছ একভাবে বসে আছে চুপচাপ, জানি না কি দেখছে। তো যাই হোক, চলো বিছানাটাও গুছিয়ে নিই, তারপরে ঘরটার ঝাড়ঝুট দেবো। তো অনেকটা সময় বাদে আবার তোমাদের সামনে আসছি। তো অনেক কাজ করলাম। তো বাবুকে পড়াতে এসে বাবু পড়ছে। বাবুর পড়া হলে ডালিয়াটা আমি আর বাবু খাবো, আর বরমশাই খেয়ে কাজে চলে গেছে। আর এই যে কাজে যাওয়ার আগে বাজার করে দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে রুই মাছ আছে, আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে এখানে বাজার আছে। তো বাজারগুলো একবারে কেটে কুটে তারপরে বাদবাকিগুলো আমি গুছিয়ে রাখবো। আর এদিকে অনেক কাজ করেছে। এই যে পুজোর বাসনগুলো মেজে নিয়েছি, আজকে বৃহস্পতিবার। তো পুজোর বাসনগুলো মেজে নিলাম, মাছ ধুয়ে নিলাম। তো সমস্ত কাজ সেরে নিলাম। আর বাবুর এখনও পড়া হয়নি, ওই জন্য ভাবলাম যে বাবু আসলে একসঙ্গে দুজন মিলে খাবো। তো এখন বসে থেকে কী করব,
তো সবজিগুলো কেটে নিই। তো সবজি টবজি কেটে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আমি খাওয়া দাওয়া সেরে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্না করব। তো ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। বাবুকে এসেছিলো পড়াতে, পড়িয়ে চলে গেল স্যার, আর ওই যে ও এখন বসে টিভি দেখছে, আর ওকে এখন আমি খাওয়াবো। তো চলো, এখন বড়মশাই তো খেয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে, খেয়ে দিয়ে বাজার করে চলে গেছে। আর বাবু এই যে পড়া হয়ে গেছে, বাবুর ঘরটা বাবুই সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর বাবা ওকে না হলে বকা দেয়, বলে তুই পড়াশোনা করিস, তোর বই খাতা তুই গুছাবি। তো ওই জন্য পড়া হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ও এখন কার্টুন দেখছে। আর আমি এদিকে রান্নার সমস্ত কিছু জোগাড় করে রাখলাম। এদিকে সবজি টবজি কেটে ধুয়ে, এই যেখানে শাকটা ধুয়ে রাখলাম, এখানে সব সবজি আছে, চালটা এখানে বেড়ে রাখলাম, কড়াইটা বসিয়ে রাখলাম। তো সমস্ত কিছু ধুয়ে রেডি করে রাখলাম। এখন বাবুকে খাওয়াবো, আমি খাবো, খেয়ে দিয়ে ঘর মুছে স্নান করে পুজো দেবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে একটু লেট হবে, ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখলাম যে পুজো দিয়ে এসে যাতে ফটাফট করে নিতে পারি। চলো এখন ডালিয়াটা বেড়ে নিই, বাবু আর আমি খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো এই যে বেড়ে নিলাম, বাবু আর আমি এক থালেই খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তো চলো উঠোনে যাই, রোদে বসে খাওয়া দাওয়াটা সারি। এই আয় না, আমি ঘরে যাবো না, আমার শীত লাগছে। জলের বোতল নিয়ে চলে আয় উঠোনে। মার খাবি। চলো খাওয়া দাওয়াটা সেরে তারপরে আসছি তোমাদের সামনে। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিয়েছি, খালি প্রেশার কুকারটা মাজা হয়নি, কারণ ওটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। ভিজিয়ে না রাখলে তো ওটা মাজতে লেট হবে, ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি মাজা হয়ে যাবে। তো ওই জন্য প্রেশার কুকারটা পরে মাজবো। আর এমনি সমস্ত বাসন মাজা হয়ে গেছে আমার। আর এদিকেও সব কিছু গুছিয়ে গেছে, এখন যাচ্ছি আমি স্নান করতে, ঘর মোছাও হয়ে গেছে। এখন ফটাফট স্নানটা করে আসি, এসে পুজোটা সেরে রান্না করতে ঢুকবো। আর অনেক বেজে গেছে জানো তো, 12টা বাজে বাবা। যাই হোক, চলো তাড়াতাড়ি স্নান করে আসি, এসে আমি রান্নাটা বসিয়ে দিই পুজো করে, পরে আসছি আবার স্নান টান করে। তো দেখতেই পাচ্ছ, বৃহস্পতিবারের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। মা লক্ষ্মীর ঘট বসিয়ে পুজোটা সেরে নিলাম। এবার চলো যাই রান্নাঘরে, কারণ রান্না করতে হবে। পুজো হয়ে গেছে, এখন রান্নাটা করে ফেলি। রান্না তো সব গোছানোই আছে, এখন খালি ফটাফট রান্না করব। আর ভাত আর মাছের ঝোলটা কিংবা ঘ্যাট যে কোনো একটা তরকারি বসিয়ে দেবো, আগে বসিয়ে বাবুকে স্নান করিয়ে দেবো, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এখন কথা না বলে ফটাফট রান্নাটা বসিয়ে দিই। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম, হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম। আর এখানে আমি জিরে ভেজে নিচ্ছি, একটু কাঁচা জিরে ভেজে নিচ্ছি, কারণ মাছের ঝোলেও দেবো, আবার পালং শাকের ঘ্যাট করবো, তো সেখানেও দেবো। তো ওই জন্য জিরে ভেজে নিলাম। এখন ভাজবো বড়ি। তো বড়িগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এই যে পালং শাকের ঘ্যাটটা বসিয়ে দিচ্ছি। আর খুব সিম্পলভাবেই করি, কিন্তু দারুণ টেস্ট হয়। তো আমি তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলোকে। তো সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে ঢেকে ঢেকে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দেবো পালং শাক। তো এদিকে রান্না বসিয়ে দিলাম, এদিকে সবজিগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি ঘ্যাট রান্না করার জন্য। তো ভাজা ভাজা হোক আর ভাতটা এদিকে হতে থাকুক, ততক্ষণ আমি বাবুকে স্নানটা করিয়ে নিয়ে আসি। আর তারপরে করব মাছের মশলা। তারপরে ঘ্যাট হয়ে গেলে মাছের মশলা করতে বেশি, মানে মাছের মশলাটা করা থাকলে বেশি সময় লাগবে না মাছের ঝোলটা রান্না করতে। তো চলো এখন বাবুকে স্নান টান করিয়ে নিয়ে আসি। তো বাবুকে তেলটা মাখিয়ে দিয়ে আসলাম, ওকে বললাম বাথরুমে স্নানটা করে নিতে। আর ততক্ষণ আমি তরকারিটা দেখি, তো স্নান করে আসুক, তরকারিটা নাড়তে নাড়তে গাটা মুছিয়ে দেবো। তো চলো এখন তরকারিটা একটু দেখি কেমন অবস্থায় আছে। বাবুকে তেলটা মাখিয়ে দিয়ে আসলাম, ও ওদিকে স্নান করতে থাকুক আর এদিকে আমি রান্না করতে থাকি। তো দেখতেই পাচ্ছ ঘ্যাটটা রেডি হয়ে গেছে। এখন ঘ্যাটটা নামিয়ে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো নামানোর আগে একটু আদা বাটা, জিরে বাটা, মানে ভাজা জিরে বাটা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছের ঝোলটা করব আজকে সিম, বেগুন আর বড়ি, আলু দিয়ে পাতলা করে ঝোল করব। বেশ ভালোই লাগে শীতের দিনে এরকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে। তো চলো এখন কথা না বলে ফটাফট মাছের ঝোলটা রান্না করে ফেলি। আর মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, দেখতেই পাচ্ছ মাছটা কেমন ফুটছিল। আসলে একটা পেটির মাছে তেল মানে ফটকা টাইপের একটু ছিল তাই। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ঝোলটাও হয়ে গেল। এখন নামানোর আগে ভাজা জিরে দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। আর তারপরে খাওয়া দাওয়াটাও সেরে নেব, কারণ অনেক লেট হয়ে গেছে আজকে রান্না করতে করতে।
পুজো দিতে অনেকটা সময় চলে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, এদিকে মাছের ঝোল ফুটছে আর আমি এদিকে বাসনগুলোকে মেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো বাসনগুলোকে মেজে নিয়ে আমি ভাত দিয়ে দেবো ওদেরকে, কারণ ওদের খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ বাবু ব্যাট নিয়ে খেলা করছে বাড়িতে, এই যে উঠোনে আওয়াজ করছে প্রচুর পরিমাণে টিনে। তো চলো এখন ফটাফট কথা না বলে কাজগুলো সেরে ফেলি, অনেক কাজ আছে। তো এদিকে আমার বাসন মাজা হয়ে গেল, আর এই যে এখানে মাছের ঝোল ফুটছে, হয়ে গেছে প্রায়, এক্ষুনি নামাবো, নামিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তো চলো এদিকে মাছের ঝোল হচ্ছে আর করেছি পালং শাকের ঘ্যাট আর ভাত। তো ভাতটা বেড়ে নিই, তারপরে তিনজন মিলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এই যে দেখতেই পাচ্ছ পালং শাকের ঘ্যাট এটা, আর হাঁড়িতে ভাত আছে, আর এই যে এখানে আছে মাছের ঝোল, বড়ি, সিম আর বেগুন দিয়ে, দেখতেই পাচ্ছ। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। এখন বাজে হচ্ছে 3টে। তো আমার সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া, বাসন মাজা, গ্যাস মোছা। তো খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস সব মুছে নিলাম, বাসন মেজে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন পুজোর বাসন মাজবো, পুজোর বাসনটা মেজে থুই, বিকালে আমি পুজোর বাসন মাজবো, জামা কাপড় তুলবো, তারপরে আর কি, তারপরে একটু বসে থাকবো, শুয়ে থাকবো। তো চলো কথা না বলে এখন তাড়াতাড়ি 3টে বাজে, পুজোর বাসনটা মেজে 3:30-র দিকে আমি বিছানায় একটু শোবো, শুয়ে 5টা-6টার দিকে উঠে, 5টা-5:30টার দিকে উঠে সন্ধ্যা দেবো। আর বাবু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, খাওয়া দাওয়া করে ও অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। আর আমি গ্যাস ট্যাস যেহেতু আজকে মোছা হয়েছিল না, খাওয়া দাওয়াটা সেরে নিলাম আগে। তো খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস মুছলাম, বাসন মাজলাম। তো চলো এখন কথা না বললে পুজোর বাসনটা মেজে নিয়ে জামা কাপড়গুলো তুলে একবার তোমাদের সামনে সন্ধ্যাবেলা আসছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার আসছি। তো বিকালবেলা পুজোর বাসনটা মেজে তারপরে তোমাদের সামনে আসেনি, এসে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, সন্ধ্যা দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, বাড়িতে একটু ধূপ ধরালাম। তো তারপরে চাটা করে নিয়ে একবারে ঘরে চলে এসেছি, এখন চাটা খাবো, তারপরে বাবুকে বই নিয়ে বসাবো। তো চলো চাটা খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আজকে চায়ের সঙ্গে অনেক কিছু আছে, যদিও এত কিছু আমি খাবো না, নিমকিটা বাবু খাবে, কারণ বাবু বায়না করছে যে নিমকি খাবে, খুব জ্বালাচ্ছে ও, এই নিমকিটা শেষ না হওয়া পর্যন্ত ও থামবে না। এই যে ও খাবে পায়েস আর নিমকি, এদিকে পায়েসও খাবে, এখন নিমকিও খাবে। আমি বললাম নিমকিটা পরে খা, ও শুনছে না, বায়না করছে, কি আর করা যাবে, পায়েসটা খেয়ে নিক, তারপরে নিমকিটা খাবে, আমি খালি ওই একটা বিস্কুট খাবো আর এই কাজুটা দিয়ে চাটুকু খাবো। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছে। আর এই যে আমার সোনা বাবা এখানে বসে আছে, এখন খাবে পায়েস তারপরে নিমকি, তাই তো। তো চলো, আর এই যে ব্ল্যাঙ্কেট এখনও ভাঁজ করিনি, কারণ লেপের মধ্যে পা দিয়ে বসে আছি, কারণ প্রচুর শীত, তো ওই জন্য আর ব্ল্যাঙ্কেট ভাঁজ করছি না। তো বিকালবেলা গায়ে দিয়ে শুয়েছিলাম, তো এখন এই যে পায়ের পর দিয়ে রেখেছি। তো চাটা খাবো, খেয়ে বাবুকে বই পড়াবো, তারপরে আবার যাবো রাতে রুটি করতে। তো চলো কথা না বলে চাটা খেয়ে নিই। তো চাটা খেলাম, খেয়ে দিয়ে বাবুকে বই নিয়ে বসালাম, অনেকক্ষণ 1 ঘন্টা পড়িয়েছি, 6টা থেকে 7:30, 1.5 ঘন্টা পড়ানো হয়ে গেছে। তো এখন 7:30 বাজে, এখন যাবো আমি রান্নাঘরে। আর পড়ানোর তো কিছুই ছিল না, খালি 2টো খাতায় হাতের কাজ দিয়েছিল, তো সেগুলো আর টুকটাক আমি একটু ধরলাম, এই তো। আর এখন যাব রান্নাঘরে, রান্নাঘরে যাওয়ার আগে অল্প কিছু জামা কাপড় আছে ওই যে ওখানে, তো আজকে সকালে কেচেছিলাম, আজকে না কালকে কেচেছিলাম, আর আজকে কিছু কেচেছিলাম, তো সেগুলো একসঙ্গে শুকিয়ে গেছে। তো ওই জামা কাপড়গুলো যাওয়ার আগে ভাঁজ করবো, করে শোকেসে ভরে রাখবো, আর বিছানাটা একটু ঝেড়ে দিয়ে তারপরে যাব রুটি করতে। তো রুটি করে এসে তারপরে একেবারে বসবো, কারণ শীতের মধ্যে না একবার যদি লেপের তলা ঢুকে কিংবা শুয়ে পড়ি আর উঠতে ইচ্ছা করে না, আর তখন আর রুটি ভাজতেও ইচ্ছে করে না, তো এনার্জিটা নষ্ট হয়ে যায়, তো যার কারণে ভাবলাম যে না, একবারে ওকে পড়ানো হয়ে গেল, এবার একবারে একটা না রুটি ভেজে তারপরেই বসবো। যা খাতাগুলো ঠাকুর ঘরে থয়ে, যা খাতাগুলো ঠাকুর ঘরে থয়ে তারপর টিভি দেখ। তো চলো বন্ধুরা, আমি এখন জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। আমার তো ভাস করে তুই পারবি না? হ্যাঁ পারি, এগুলো সবাই পারে। এইরকম নিতে হবে, এরকম করতে
জামা কাপড় সমস্ত কিছু ভাঁজ করে শোকেসে ঢুকিয়ে রাখলাম, আর এই যে বিছানাটা ঝেড়ে দিলাম, ঝেড়ে এই যে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিই, কারণ বাবু এখন শুয়ে থাকবে ব্ল্যাঙ্কেটের মধ্যেই, ওর শুয়ে শুয়ে টিভি দেখবে, আর আমি করব রুটি। তো রুটি করার আর কি শেয়ার করব, রুটি মুটি করে তারপরে তোমাদের সামনে আসছি। রুটি করাটা আজকে আর শেয়ার করছি না। তো চলো ফটাফট রান্নাঘরে যে রুটিটা করে বাসনগুলো সব মেজে ধোয়া আসি। তো দেখো এই যে রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, কেবল রুটি ভাজলাম। আর এদিকে গ্যাসটা সব মুছে নিয়েছি, আর বরমশাই নিয়ে এসে এক ট্রে ডিম, এটা এখন ঢালবো, ঢেলে এই যে এর মধ্যে রাখবো। তো চলো এখন, আর গ্যাসটা সব মুছে নিয়েছি, এই যে বাসন টাসন সব মেজে নিয়েছি। তো চলো পরে আসছি আবার। তো এই যে এখানে খাচ্ছে বরমশাই, আর এই যে এখানে খাচ্ছি আমি ভাত, এখানে মাছের তরকারি আছে। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আসছি তোমাদের সামনে। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শোয়ার বিছানাও করে নিয়েছি, আর এই যে বাবু লেপের মধ্যে ঢুকে গেছে। তো চলো বন্ধুরা এখন শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাই।